আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। এখন সকাল 7টা বাজে আর রোজামানি প্রাইভেটে যাবে, ওকে নাস্তা খাইয়ে দিচ্ছি। আর আমি এখানে আজকে বেগুন ভর্তা করেছি। আর এই বেগুন ভর্তা দিয়ে গরম গরম রুটি আমার মনে হয় সবারই পছন্দ হয়। এটা তো আমার কাছে অনেক ভালো লাগে, রোজামানি অনেক পছন্দ করে। আর ওকে খাইয়ে আমি প্রাইভেটে দিয়ে আসবো। প্রাইভেটে দিয়ে আমি একটু বাজারে যাব, বাজার করতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। আর ওকে হাত দিয়ে যদি খাইতে বলি তাহলে অনেক সময় লাগে, তবে খাবার শেষ হয় না, ওরকমই খাবার থাকে আর একটু শুধু নাড়াচাড়া করে। এই জন্য আমি একটু খাওয়াই দিচ্ছি। আর দেখেন আমি খাওয়াই দিচ্ছি তাও হাত দিয়ে সরাই দিচ্ছে, খাবে না। ও এখানে অর্ধেক রুটি খেয়েছিল। আর ওকে খাওয়াই দিয়ে তারপরে প্রাইভেটে দিয়ে এসে আমি বাজারে যাব, এই জন্য আমি আরও তাড়াহুড়া করছিলাম। আর যে বেগুনটা আমি যেইভাবে পুড়িয়ে নিয়েছি, খড়ির চুলাতে পুড়াইলে অনেক ভালো হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। কিন্তু আমাদের তো উপায় নাই, আমাদের তো খড়ির চুলা নাই, কি আর করা। আর গ্যাসের চুলাতে এইভাবে পুড়িয়ে নিই। তবে এইভাবে উল্টে পাল্টে পুড়িয়ে তারপরে কিছু দিয়ে ঢেকে রাখতে হয়, ঢাকনা মাকনা কিছু দিয়ে ঢেকে রাখলে স্কিনটা অনেক নরম হয়ে যায় আর ভেতরটাও অনেক সেদ্ধ হয়। আর খোসাটা চামড়াটা ছাড়াতেও অনেক সুবিধা হয়। আর বেগুন ভর্তাতে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে অনেক ভালো হয়। আমি মরিচ পেঁয়াজ লবণ দিয়ে ডলে ডলে নিচ্ছি। আর এখানে সামান্য একটু সরিষার তেল দেব, দিয়ে তারপরে মাখাবো। আর আমি বেগুন ভর্তাতে কিন্তু একটু কাঁচা পেঁয়াজ একটু বেশি দিই, পেঁয়াজ একটু বেশি দিই আর কি। পেঁয়াজ বেশি দিলে বেগুন ভর্তা খেতে বেশি ভালো লাগে। আর আমি বেগুনটা এখানে ভেঙে ভালোভাবে আবার দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা বা কিছু আছে কিনা। এই যে ভর্তা মাখানো হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচিটা বেশি করে দিবেন, তাতে করেই বেগুন ভর্তাটা বেশি ভালো লাগে। আমি বেগুন ভর্তাতে পেঁয়াজ কুচিটা বেশি দিই আর কাঁচা মরিচটা বেশি দিই। আর আমার ভর্তা মাখানো হয়ে গিয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।